নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আমি আমার বনভোজনের প্রথম দিনের কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। বনভোজনে আমরা কি করলাম, কেমন আনন্দ করলাম, আসুন দেখে নিই। আমরা শিয়ালদাহ থেকে দার্জিলিং মেলে চেপে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে উপস্থিত। প্রতি বছরের ন্যায় আমার বাবার অফিসের ইউনিয়নের পক্ষ থেকে একটি করে বনভোজনের আয়োজন করা হয়। এখন আমরা স্ট্যান্ডে চলে এসেছি, আমাদের গাড়ির জন্য আমরা এখানে অপেক্ষা করছি। পাহাড় আমার বরাবরই খুব পছন্দের জায়গা, আর এই বনভোজনের আয়োজনটাও পাহাড়েই করা হয়েছে। আর কি চাই, পাহাড় যে শুরু হয়েছে তা সেবকের এই করোনেশন ব্রিজটা দেখলেই বোঝা যায়। এই ব্রিজটা কি সুন্দর না? আমার তো এই ব্রিজটাকে খুবই ভালো লাগে দেখতে। আপনাদের এই ব্রিজটা কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। চা গাছ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের খুব কাছেই চলে এসেছি, আর এটা আমাদের প্রথম ভিউ পয়েন্ট। এখানে চারপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম, চারিদিকে চা বাগান, সুন্দর হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল আমাদের। আমরা সবাই এখন উপরে উঠে আসছি, কারণ আর একটু উপরে উঠলেই কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা অত ভালো না দেখা গেলেও তিনচুলেতে যেখানে আমরা যাব ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায়। যেমন হাওয়া হচ্ছে তেমন সুন্দর এগুলো উঠছে, দেখলেই মনটা শান্ত হয়ে যায়, তাই না? কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরা বন্দি করার লোভ আমার বাবাও ছাড়তে পারছে না। আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। আমার মেয়ে কিয়া ও খেলে বেড়াচ্ছে এখানে। ও খুব সুন্দর করে আনন্দ করে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। আমার মনে হয় জায়গাটা ওর খুব ভালো লাগছে। হচ্ছে আমাদের তিনচুলের ওয়াং হোমস্টে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে, একদম দূরে জাস্ট হোমস্টের উপরেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের মেন হোমস্টে, অভিরাজ হোমস্টে। এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। আর ওদিকে আমাদের কিয়া, মিমি আমাদের ছোট্ট কিয়া দারুণ মজা করছে দিদির সাথে। কিয়া হলো অভিরাজ হোমস্টে। এখানে খাওয়া দাওয়া বা খেলাধুলা বা সন্ধ্যাবেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আমার বোন দাঁড়িয়ে রয়েছে, এখানে আমার স্বামী একটু ফটো তোলার চেষ্টা করছে। পাইন গাছের জঙ্গলের জন্য রোদ্দুরের আর দেখা নেই, তাই খুবই ঠান্ডা। এই ঠান্ডাতে আমরা দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছি। চলুন দেখি আজ দুপুরের মেনুতে কি রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি সাদা ভাত, তার সাথে দেয়া হচ্ছে শুক্তো, আর শুক্তোর পরেই চলে এসেছে আমাদের ডাল। ডালের সাথে রয়েছে বেশ বড় বড় একটা করে বেগুন ভাজা। সবজি ডালের সাথে বেগুন ভাজা কার কার খেতে ভালো লাগে জানাবেন। তারপরে চলে এসেছে বাঁধাকপির ঘন্ট। এই সময় মেনুতে বাঁধাকপি থাকবে না তা হয় নাকি? এদিকে মাছও পড়ে গিয়েছে। এখানে মাছ ছাড়াও মাংসের অপশন ছিল, কিন্তু এতটা জার্নি করে আসার পরে আমরা আর মাংসটা খেতে চাইনি, ওই জন্য আমরা মাছ নিয়েছি সবাই। তারপরে শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। আমি আরেকটু এখানে পাঁপড় নিয়ে নিলাম। চাটনির সাথে পাঁপড়ের কম্বিনেশনটা বেশ সুন্দর লাগে, তাই না? দুপুরের খাওয়া শেষ করে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। এখানে এই সুন্দর ছোট ছোট গাছগুলোকে দেখুন, কত সুন্দর করে যত্ন করে এখানে সাজিয়ে রেখেছে এরা। আর এখানে এই পাহাড়ি কুকুরগুলোকে দেখেছেন তো, এরা কত সুন্দর, এদের গায়ের লোমগুলো দেখুন কত নরম, কত মোলায়েম। ওই আর একটা দিক থেকে ছুটে ছুটে আসছে। এখনো দেখুন সেই হাওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেটা কত সুন্দর লাগছে দেখুন। আর এখান থেকে নিচে কালিম্পং শহরটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমরা আবার তৈরি হয়ে ওই হোমস্টেতে যাব। এখানে আবার খেলাধুলা শুরু হয়ে গিয়েছে।
কিছু না কিছু খেলার আয়োজন করা হয়েছে, যাতে 140 জন মানুষ সবাই নিজেদের মতো একটু আনন্দ করতে পারে। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্সেরও আয়োজন ছিল। তার সাথে সাথে আমার বাবা এখানে তার বন্ধুদের সাথে গল্প করে একটু নিজের মতো সময় কাটাচ্ছে। এখানে মিউজিক্যাল বলের ফাইনালটা হচ্ছে, দেখছেন এরা কতটা টেনশনে রয়েছে। এখানে দ্বিতীয় খেলাটা শুরু হয়েছে। এটার নিয়ম হচ্ছে একটা বল দিয়ে ওই স্টাম্পটাকে ছুটতে হবে। হিমাংশুও গিয়েছে হিট দ্য উইকেট খেলতে, কিন্তু ও পারলো না। ও এসেছে হিট দ্য উইকেট এই গেমটা খেলার জন্যে, দেখা যাক কি হয়। না, হলো না। এরপর আসছে প্রদীপ আঙ্কেল, উনি আমার বাবার অনেকটাই ভালো একটা বন্ধু, যাই হোক উনিও পারলেন না। এরপর এসেছি আমিও এখানে পারিনি। তো আমরা যতক্ষণ ফাইনাল হবে ততক্ষণ এবার তৃতীয় গেমের পালা। এখানে বলটাকে ওই বাকেটের মধ্যে ছুটতে পারলেই হয়ে যাবে। এরপর যারা প্রতিযোগিতায় জয়লাভ করেছে তাদের সামান্য কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। আমাদের সংগঠনের স্টেডিয়াম সেক্রেটারি শুক্লা সাহা দ্বিতীয় স্থান অধিকার করেছে। শুক্লা সাহা পুরস্কার তুলে দিচ্ছে শিবপ্রসাদ ভট্টাচার্য। এবার খাওয়া দাওয়ার পালা। রাতের মেনুতে ছিল আফগানি পোলাও, মাটন, চিকেন। আমি পনির নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন ও সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার সাথে থাকুন। নমস্কার।